আমি বিধানবাবু আপনাকে দিয়ে শুরু করি, যে মারাত্মক অভিযোগ আপনি করেছেন। আমি কিছুক্ষণ আগে যে শোটা শুরু করেছিলাম, সেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী যারা এই মুহূর্তে পালাচ্ছে, স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট দিয়ে তারা পালাচ্ছে হুড়মুড়িয়ে। আমি বলছিলাম যে আমাদের এখানে যে সমস্ত মুখোশ পরে এতদিন ধরে অবৈধ লোকজনেরা ঢুকে বসেছিল এবং যারা রাজত্ব চালিয়েছে, তারা কোথায় গিয়ে লুকোবে? তারা তো দেশও ছাড়তে পারছে না, কোন গর্তে সিঁধিয়ে রয়েছে। তার মধ্যে অন্যতম একজন জাহাঙ্গীর খান। আপনি মারাত্মক একটা অভিযোগ নিয়ে এলেন যে জাহাঙ্গীর কয়েকদিন আগে নিজেকে পুষ্পা পুষ্পা বলে ঘুরে বেড়াচ্ছিল, সেই জাহাঙ্গীরের জামানত জব্দ হয়ে গেছে। কোনো মানুষ জাহাঙ্গীরকে ভোট দেয়নি, এবং আপনি বলছেন যে এত টাকা, কালো টাকা, কোটি কোটি টাকা নাকি সে ইনভেস্ট করেছে টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এটা কি ঠিক? দেখুন, যে পরিমাণ অর্থ লুট করেছে বিগত লাস্ট 10 বছরে, প্রথমে প্রধান 13 থেকে 18, তারপর 18 থেকে 23, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা ভোটে ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পার্টির বজবজের ইনচার্জ হয়ে একচ্ছত্র ক্ষমতার দখল নিয়ে প্রশাসনের হাত ধরে কোটি কোটি টাকা বিভিন্ন উপায়ে উপার্জন করেছে। সেই অর্থ একদম লিকুইড টাকা কোথায় রাখবে, তার জন্য বিভিন্নভাবে বিভিন্ন গোপন ক্ষেত্রে, যেগুলো আজকে প্রকাশ্যে আসছে, তারা বিনিয়োগ করেছে। এমনকি আমাদের কাছে খবর আছে প্রত্যেকটা শুক্রবারে গাড়িতে করে টাকা কলকাতায় আসতো। তার জন্য আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি যে যথাযথ গাড়িতে করে, মানে কি অ্যাম্বুলেন্সে করে আসতো? পুলিশি পহরায় তাদের বিভিন্ন অবাধে চলতো, কারণ তাদের কোনো বাধা নেই। আপনি মাথায় করে নিয়ে হলেও কেউ বলার নেই, কারণ তারা কখনোই বিরোধীদেরকে রাখতে চায়নি। কারণ এই মনোপলি, একচেটিয়া ক্ষমতা থাকলে বিরোধীদের কথা বলতে না দিলে তাহলে সমস্ত অবৈধ কাজ করা তাদের পক্ষে সুবিধা হবে। সেই কাজটাই করেছে। এটা কি কোনো প্রোডাকশন হাউস খুলেছিল নাকি এমনি বিভিন্ন সিনেমাতে টাকা ইনভেস্ট করতো? দেখুন, যেটা আমাদের কাছে খবর আসছে যে আমাদের ফলতার যিনি বিধায়ক, এই বিডিও ছিলেন সোনু বক্সি, তার স্বামী জিৎ চক্রবর্তী, তিনি ফলতায় বহুবার গেছেন। আচ্ছা, আমার কাছে সমস্ত খবর আছে। তিনি গিয়ে তৃণমূল নেতাদের সাথে বিনোদনের দিন কাটাতেন, রাত কাটাতেন বিভিন্ন গেস্ট হাউসে গিয়ে। কেন? আজকে তাদেরই প্রযোজনার মধ্য দিয়ে, তাদেরই পরিচালনার মধ্য দিয়ে আজকে সেখানে এই অর্থ বিনিয়োগগুলো হতো। মানে এত টাকা কোথায় রাখবে, রাখার তাদের জায়গা ছিল না। কারণ এই দুর্নীতি ডিমনিটাইজেশন থেকে শুরু করেছে তখন প্রধান। আমাদের ফলতা শহরাহাটের বিভিন্ন ব্যাংক থেকে এগুলো যদি তদন্তে আনা যায়, সব বেরিয়ে আসবে। যে কেউ যদি একটা ঘর করতে যায়, তার জন্য কমিশন দিতে হবে। ফলতা এসিজেড, যা আমাদের ফলতা গর্ব, যা ফিটেড জোন নামে পরিচিত ছিল, 80 দশকে তৈরি হয়েছে, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বৃহৎ রপ্তানি ক্ষেত্র। সেখানে 40-45 হাজার শ্রমিক কাজ করতেন। আজকে 400-500 হাজার 1-2 হাজার শ্রমিক কাজ করে। চোখে জল থাকবে না, মানুষের কাজ নেই, সব পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। সেখানে একটার পর একটা কারখানার থেকে মান্থলি কমিশন, কন্ট্রাক্টরদের কাছে মান্থলি কমিশন নিয়ে পুরো ধ্বংস করে দিয়েছে। ফলতাটায় শ্মশানে পরিণত করে দিয়েছে একচেটিয়া ক্ষমতা ভোগ করে, যেটা আজকে ওদের ক্ষেত্রে, তৃণমূলের ক্ষেত্রে বিপদ হয়ে দাঁড়িয়েছে। এবং জমি, 100 বিঘার জমি মালিক, করতেন তো জরির কাজ, অল্প বয়স, রাজনীতির আঙিনায় ছিলেন না। এত বিঘে বিঘে জমি প্রপার্টি করলো কি করে? জোর করে, মানে ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যেজন সিংহাসনে চড়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।